হ্যালো বন্ধুরা, আমার সিপিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকেও আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও। এই ভিডিওটি তৈরি করার পেছনে আমার মূল উদ্দেশ্যই হলো আপনাদের মধ্যে যারা আগামী 2022 সালে স্কুল গ্রন্থাগারিক পদে বসতে চাচ্ছেন বা বসবেন, তাদের উদ্দেশ্যেই তৈরি করা আমার এই ভিডিও। আমার এই ভিডিওতে দেখানো হয়েছে স্কুল গ্রন্থাগারিক অর্থাৎ এসএসসি স্কুল লাইব্রেরিয়ানে যে ধরনের কোশ্চেনগুলি সাধারণত এসে থাকে তারই একটি ভিডিও তৈরি করেছি। আপনাদের এই কোশ্চেনগুলি আশা করি গ্রন্থাগারিক পদের জন্য ভীষণভাবে সাহায্য করবে। তে আমার ফার্স্ট কোশ্চেন আজকের বা প্রথম কোশ্চেনটি হলো প্যাটেন্ট কি, ব্যাখ্যা করো সংক্ষেপে। এটির উত্তর হবে প্যাটেন্ট বলতে বোঝায় যখন কোনো আবিষ্কর্তা কোনো কিছু আবিষ্কার করে তখন একটি নির্দিষ্ট সময়ব্যাপী যে আইনগত অধিকার থাকে আবিষ্কারকের উপর, এটিকেই প্যাটেন্ট বলা হয়। তবে আবিষ্কারটি ব্যাখ্যামূলক হতে হবে। ভারতের ক্ষেত্রে আবিষ্কার হওয়ার পর থেকে 20 বছর পর্যন্ত তা বলবৎ থাকে। দ্বিতীয় কোশ্চেনটি হলো গ্রন্থাগার সম্প্রসারণ বলতে কি বোঝায়। উত্তরটি হবে গ্রন্থাগার সম্প্রসারণ বলতে বোঝায় গ্রন্থাগারকে একটি সামাজিক এবং জ্ঞানকেন্দ্র রূপে গড়ে তুলতে হবে এবং যারা পাঠক নয় এমন ব্যক্তিদের গ্রন্থাগারমুখী করতে হবে। তাছাড়া গ্রন্থগুলিকে পাঠকের হাতে তুলে দিতে হবে। এটি হলো গ্রন্থাগার সম্প্রসারণ নীতি। এবার তৃতীয় কোশ্চেনটি হলো ইউজার ওরিয়েন্টেশন প্রোগ্রামস বা গ্রন্থাগার পরিচয়মূলক কর্মসূচি কি। এই কর্মসূচির মাধ্যমে গ্রন্থাগার এর সাথে পাঠকের একটি পরিচয় ঘটে। এর মাধ্যমে পাঠকের সাথে গ্রন্থাগারের সম্পদ, গ্রন্থাগারের কর্মীবৃন্দ, নিয়ম নীতি, গ্রন্থাগার পরিষেবা ইত্যাদি বিষয়গুলি নিয়ে পরিচয় ঘটানো হয়। এটি হলো ইউজার ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা গ্রন্থাগার পরিচয়মূলক কর্মসূচি। এবার চতুর্থ কোশ্চেনটি হলো ইউজার এডুকেশন বা ব্যবহারকারী শিক্ষা বলতে কি বোঝায়। উত্তরটি হবে গ্রন্থাগার একটি পরিষেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু ব্যবহারকারীর গ্রন্থাগার ব্যবহারের কোনো শিক্ষা না থাকার ফলে অনেক সময় অনেক গ্রন্থ অব্যবহৃত থেকে যায়। তাই গ্রন্থাগার ব্যবহারকারীদের বিভিন্ন শিক্ষার মাধ্যমে গ্রন্থাগার সম্পদের পরিচয় ঘটানো হয়, তাকে ইউজার এডুকেশন বলা হয়। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।